সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবেন বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান থেকেই জন্ম নিয়েছিল বনি ইসরায়েলের 12টি গোত্র। মাবুদুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে ইসহাক আলাইহিস সালামকে পুত্র হিসাবে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। পরে এই ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের নাম পরিবর্তন করে ইসরায়েল রাখা হয়েছিল এবং সেই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের মধ্যে দিয়েই এক অপরাজেয় জাতি বনি ইসরায়েলের জন্ম হয়েছিল। কুরআনের সূরা আল মাইদার 20 থেকে 21 আয়াতে আল্লাহ পাক বনি ইসরায়েল জাতির মধ্যে দিয়ে কিভাবে মুসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদেরকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন নেয়ামত ও আশীর্বাদ দিয়ে তার নির্ধারিত পবিত্র ভূমিতে নিয়ে এসেছিলেন তার বিশেষ বর্ণনা দেয়া হয়েছে। কুরআনের অন্যান্য সূরাতেও এই বনি ইসরায়েল জাতির কথা প্রায় 44 বার উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইনজিল শরীফের 1 পিতর সিপারার 2 রুকুর 9 আয়াতে বনি ইসরায়েল জাতির বিষয়ে এভাবে লেখা রয়েছে, কিন্তু তোমরা তো বাছাই করা বংশ, মানে বনি ইসরায়েল জাতি আল্লাহর বাছাই করা বংশ, তোমাদের দিয়ে গড়া হয়েছে ইমামদের রাজ্য, তোমরা পবিত্র জাতি ও তার নিজের বান্দা হয়েছ, যেন অন্ধকার থেকে যিনি তোমাদেরকে তার আশ্চর্য নূরের মধ্যে ডেকে এনেছেন তোমরা তারই গুণগান করো। বন্ধুরা, ইয়াকুব নবীর ঘটনা বা বনি ইসরায়েল জাতির ঘটনা আমাদেরকে মাবুদ আল্লাহ সম্পর্কে মূলত 3টি বিষয়ে শিক্ষা দেয়। প্রথম শিক্ষাটি হচ্ছে মাবুদ আল্লাহ সব সময় তার প্রতিশ্রুতি রক্ষা করেন, কারণ তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দিয়ে এক মহান জাতি সৃষ্টি করার যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা তিনি ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের মধ্যে দিয়ে বাস্তবায়িত করেছিলেন। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে তিনি যে কোনো ভাঙা ও সমস্যায় পূর্ণ পরিবারকেও তার গৌরবের কাজে ব্যবহার করতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম ও তার 12 জন সন্তানদের মধ্যে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে তার গৌরবের কাজে ব্যবহার করেছেন। তাদের মধ্যে দিয়ে অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে তার মনোনীত জাতি বনি ইসরায়েল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তৃতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহ পাক এই বনি ইসরায়েল জাতির মধ্যে দিয়েই তার পরিকল্পিত ও মনোনীত নাজাতদাতা ঈসা মসীহের এই দুনিয়াতে আসার জন্য পথ প্রস্তুত করছিলেন। তৌরাত শরীফের 45 সিপারার 49 রুকুর 10 আয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার 12 জন ছেলেকে শেষবারের মতো দোয়া করেছিলেন, তখন তিনি বলেছিলেন, যতদিন না শিল আসেন এবং সমস্ত জাতি তার হুকুম মেনে চলে, ততদিন রাজদণ্ড এহুদার বংশেই থাকবে। বিভিন্ন ধর্মতত্ত্ববিদদের গবেষণায় দেখা যায় এই দোয়ার মধ্যে দিয়ে ঈসা মসীহের এই জগতে আসার ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যিনি এই এহুদার বংশ থেকে আসবেন এবং বিভিন্ন জাতিকে তার অধীনেই একত্রিত করা হবে। ইনজিল শরীফের মথি সিপারার 1 রুকুর এবং লুক সিপারার 3 রুকুতে হযরত ঈসা মসীহের বংশ তালিকা দেয়া হয়েছে, যেখান থেকে আমরা জানতে পারি যে ঈসা মসীহ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের বংশধর ছিলেন এবং জিহুদা গোত্র থেকেই তিনি এই জগতে এসেছিলেন। মনে রাখবেন বন্ধুরা, আল্লাহ পাক কিন্তু কোনো কাজই অনর্থক করেন না। তার পরিকল্পনা সব সময় সুন্দর ও সুদূর প্রসারী। তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলের মধ্যে দিয়ে তৌরাত শরীফে যে বনি ইসরায়েল জাতির কাহিনীর সূচনা করেছিলেন, সেই কাহিনীকে আমরা ইনজিল শরীফের মার্ক সিপারার 3 রুকুর 13 থেকে 19 আয়াতে হযরত ঈসা মসীহের 12 জন শিষ্যের মাধ্যমে নতুন রূপ দিতে দেখতে পাই। মনে রাখবেন, 12টি ছেলে, 12টি গোত্র, 12 জন শিষ্য। আল্লাহ মাবুদ কিন্তু এই একই মাবুদ, তার পরিকল্পনা কিন্তু সেই একই পরিকল্পনা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলের মধ্যে দিয়ে বনি ইসরায়েল জাতির যে 12টি বংশের সৃষ্টি হয়েছিল, সেই 12টি বংশ ও ঈসা মসীহের 12 জন শিষ্যের নাম আমরা ইনজিল শরীফের শেষ পুস্তক প্রকাশিত কালাম সিপারার 21 রুকুর 12 থেকে 14 আয়াতেও দেখতে পাই। দেখুন, এখানে লেখা আছে, সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল এবং তাতে 12টি দরজা ছিল, আর সেই দরজাগুলোতে 12 জন ফেরেশতা ছিলেন। ইসরায়েল জাতির 12 বংশের নাম ওই দরজাগুলোর উপরে লেখা ছিল। দরজাগুলোর মধ্যে 3টি পূর্ব দিক থেকে, 3টি উত্তর দিক থেকে, 3টি দক্ষিণ দিক থেকে এবং 3টি পশ্চিম দিক থেকে ছিল। সেই শহরের দেয়ালের 12টা ভিত্তি ছিল এবং সেইগুলির উপরে মেষ শাবকের মানে ঈসা মসীহের 12 জন সাহাবীর 12টা নাম লেখা ছিল। দেখুন বন্ধুরা, আল্লাহর পাক কালাম সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর পবিত্র শহরের 12টি দরজায় ইসরায়েল জাতির 12 বংশের নাম লেখা আছে এবং সেই পবিত্র শহরের 12টি ভিত্তির উপরে
ঈসা মসিহের 12 জন শিষ্যের নামও উল্লেখ আছে। তৌরাত শরীফের বর্ণিত বনী ইসরায়েল জাতির 12 বংশের সাথে ইনজিল শরীফের বর্ণিত ঈসা মসিহের 12 জন শিষ্যের কি সম্পর্ক আছে তা কি আপনি জানেন?